হ্যালো হরর লাভার্স, আজ আমি একটি থাই হরর মুভি নিয়ে চলে এসেছি যার নাম ঘোস্ট ওয়াইফ। এই মুভিটি খুবই ইউনিক। এখানে আমরা দুজনের ভালোবাসাকে দেখতে পাবো যারা একে অপরকে অনেক ভালোবাসতো। তো বন্ধুরা, আজকের মুভিটি হররের সঙ্গে সঙ্গে অনেক রোমান্টিকও। বন্ধুরা, এই মুভিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে লাইক করতে একদমই ভুলো না। তো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা একটি টিনেজার মেয়ে অ্যানাকে দেখতে পাই, যে নিজের হায়ার স্টাডির জন্য গ্রাম থেকে শহরে এসেছে। সে নিজের স্কুলের সামনের একটি হোটেলে থাকছিল। আজ অ্যানার স্কুলে প্রথম দিন, আর সে প্রথম দিনই দেরি করে ফেলে। সে বাস স্টপে বাসের জন্য ওয়েট করছিল। তখনই সেখানে অ্যানার সাথে একটি ছেলের পরিচয় হয়, যে তার স্কুলেই পড়তো। এই ছেলেটির নাম ছিল ম্যাক। সে অ্যানাকে প্রথমবার দেখেই তার দিকে হাঁ করে তাকিয়েই থাকে। লাভ এট ফার্স্ট সাইট কথাটা নিশ্চয়ই শুনেছ। অ্যানাকে দেখেই ম্যাকের এরমই হয়েছিল। সে এরপর অ্যানার সাথে কথা বলতে থাকে। তারা দুজন কথা বলছিল, কিন্তু অ্যানাকে আমরা চিন্তা করতে দেখতে পাই, কারণ অ্যানার আজ স্কুলে প্রথম দিন ছিল আর বাস আসছিলই না। এই জন্য ম্যাক তার জন্য একটি ক্যাব বুক করে। এটা দেখে অ্যানা বলে যে আমি বাসেতেই চলে যাব, কিন্তু অনেক দেরি হয়ে যাওয়ায় অ্যানা ম্যাকের সাথে ক্যাবে যেতে রাজি হয়ে যায়। আর সে ফ্রিতে যায়নি, বরং তারা ক্যাব ড্রাইভারকে শেয়ারে টাকা দিয়েছে। আর এখান থেকেই এদের লাভ স্টোরি শুরু হয়। সবার মতোই তাদের রিলেশনশিপটা বন্ধুত্ব থেকে শুরু হয়। একসাথে সময় কাটানো, একসাথে অনেক গল্প করা, ঘরে গিয়ে একে অপরের সঙ্গে কলে এবং মেসেজে কথা বলা, এগুলোই তাদের ডেলি রুটিন ছিল। দেখতে দেখতে এই বছরটি শেষ হতে যায়, আর অ্যানার এক্সামও ছিল সামনে। ম্যাক সিদ্ধান্ত নেয় যে সে এক্সামের জন্য অ্যানাকে পুরো সাহায্য করবে। ম্যাক এরপর নোটস নিয়ে অ্যানার অ্যাপার্টমেন্টে চলে যায়, যাকে দেখে অ্যানা অনেক খুশি হয়ে যায়। তারা দুজন একসাথে পড়াশোনা করছিল, কিন্তু সেই অ্যাপার্টমেন্টে থাকা বাকি লোকেরা এদের এই সম্পর্ক নিয়ে বেশি কিউরিয়াস হয়ে পড়ে। এটা দেখে অ্যানা ম্যাককে বলে যে চলো আমরা রুমে গিয়ে পড়ি, কারণ এখানে আমি কনসেন্ট্রেট করতে পারছি না। ম্যাক এখানে অ্যানাকে অনেক গাইড করছিল, আর পড়তে পড়তে অনেক রাত হয়ে যায়। এর ফলে ম্যাক অ্যানার অ্যাপার্টমেন্টেই থেকে যায়। রাতে তারা একই সঙ্গে ছিল ঠিকই, কিন্তু তারা নিজের লিমিট ক্রস করে না। অ্যানা নিজের বিছানায় শুয়ে পড়ে, আর ম্যাক মাটিতে শুয়ে পড়ে। কিছুদিন এরম ভাবেই চলতে থাকে। ম্যাক বেশিরভাগ অ্যানার অ্যাপার্টমেন্টেই থেকে যেত। তারা দুজনে নিজেদের রিলেশনে অনেক হ্যাপি ছিল। বাকি লোকেরা তাদের পিছনে কাঠি করার জন্য ভালো সুযোগ পেয়ে গিয়েছিল, কিন্তু ম্যাক আর অ্যানা তাদের কারোর কথাতেই কোনো ধ্যান দেয় না। আর দেখতে দেখতে অ্যানার এক্সাম শেষ হয়ে যায়। এক্সাম তো শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তারা ঠিক আগের মতোই সবসময় দেখা করত। এক রাতে যখন ম্যাক অ্যানার ঘরে ছিল, তখন তারা একে অপরের কাছে আসে। আর যখন সকাল হয় তখন অ্যানা ম্যাককে বলে যে এইসব করা ঠিক হয়নি আমাদের। তখন ম্যাক বলে যে আমরা কিছু ভুল করিনি, আমি তোমাকে ভালোবাসি, আর যাই হয়ে যাক না কেন আমি তোমার পাশে সব সময় থাকবো। ভালোবাসা কোনো দোষের তো নয়, আর এমনিতেও তোমার পড়াশোনা শেষ হলেই আমরা বিয়ে করে নেব। এরপর তারা দুজনে বেশিরভাগ একসাথেই থাকতো, আর তাদের দুজনের রিলেশনের ব্যাপারে পুরো স্কুলের সবাই এবং পাড়ার সবাই জেনে গিয়েছিল। একদিন যখন অ্যানা ক্লাসরুমে ছিল, তখন তাকে প্রিন্সিপাল অফিসে ডাকা হয়। অ্যানা যখন সেখানে পৌঁছায়, তখন সে দেখতে পায় সেখানে ম্যাক এবং তার মা আগে থেকেই উপস্থিত ছিল। সবার মতোই ম্যাকের মাও তাদের এই রিলেশনের ব্যাপারে জেনে নেয়। যেহেতু অ্যানা গরিব ফ্যামিলিতে বিলং করত, এই জন্য ম্যাকের মা ভাবতে থাকে যে অ্যানা হয়তো শুধুই তার ছেলেকে টাকার জন্য ভালোবাসে, কারণ ম্যাক খুবই বড়লোক ফ্যামিলি থেকে বিলং করত। ম্যাকের মা অ্যানাকে অনেক কথা শোনায়, কিন্তু ম্যাক অ্যানার সাইডই নেয়, কারণ ম্যাক জানতো যে অ্যানা জানে না যে সে কত বড়লোক ছেলে। এইদিকে এইসব কথা অ্যানার ঘরের লোকেরাও জেনে যায়। এরপর অ্যানার মা তার কাছে আসে, আর বন্ধুরা, অ্যানার মা ম্যাকের মায়ের মতো একদমই ছিল না। সে অ্যানার ফিলিংসটা বোঝে, কিন্তু তাও সে অ্যানাকে ম্যাকের থেকে দূরে থাকতে বলে, কারণ ম্যাকের মা কখনোই তার ছেলের বিয়ে কোনো গরিব মেয়ের সাথে দেবে না। ভালো তো এটাই হবে যদি এখানেই তারা নিজেদের রিলেশনটা শেষ করে দেয়।
পরের দিন যখন অ্যানা স্কুল যায় তখন সে ম্যাককে কোথাও দেখতে পায় না। কিছুক্ষণ পর ম্যাক তাকে মেসেজ করে আর বলে যে আমার মা আমাকে অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে আর সেখানেই তাকে নিজের পড়াশোনা করতে হবে। সে অ্যানাকে আরো বলে যে সে যাচ্ছে তো ঠিকই, কিন্তু সে অ্যানাকে কখনোই ভুলবে না আর সে তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে এসে তাকে বিয়ে করবে, অর্থাৎ অ্যানাকে। অ্যানা এই মেসেজগুলো দেখে পুরোপুরি ভেঙে পড়ে। সে একদম একা হয়ে গিয়েছিল। সে কিছুই বুঝতে পারছিল না যে তার কি করা উচিত। এরপর অ্যানা তার মায়ের কাছে এসে বলে যে ম্যাক চলে গেছে। এটা বলেই সে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। তার মা তাকে কিছু একটা ভাবে চুপ করায় আর সে অ্যানাকে এখন পড়াশোনায় ধ্যান দিতে বলে। এখনো অ্যানা ম্যাকের যাওয়ার শখ থেকে বেরোতে পারেনি। কিছুদিন পর সে আরো একটি বিপদে পড়ে। সেটা হলো যে সে প্রেগনেন্ট। এই সব দেখে অ্যানার মা তার উপর অনেক রেগে যায়। তার মা তাকে বলে যে ম্যাক এখনো তোমাকে ভালোবাসে, কিন্তু সে কি আদৌ ফিরে আসবে আর সে কি এই বাচ্চাটিকে অ্যাকসেপ্ট করবে? কারণ আমি জানি যে সিঙ্গেল মা হতে কি ঝামেলা হয়, এইটা আমি খুব ভালোভাবে জানি। এটা বলার কারণ বন্ধুরা অ্যানার মাও একজন সিঙ্গেল মাদার। অ্যানাকে তার মা অনেকবার বোঝানোর পর অ্যানা রাজি হয়ে যায় অ্যাবর্শন করানোর জন্য। ম্যাককে না জানিয়েই অ্যানার মা অ্যানাকে গ্রামের একটি ক্লিনিকে নিয়ে যায়। তারা গ্রামে এসেছিল কারণ যাতে এই ব্যাপারে কেউ না জানতে পারে আর সেই কাজটা যেন চুপিসারে শেষ হয়ে যায়। কারণ অ্যানা তো বিয়ে না করেই প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। এই বদনামের ভয়ে তারা খুবই বড় ভুল করে ফেলেছিল। তারা এমন একটি ডক্টরের কাছে এসেছিল যে অপারেশনের ব্যাপারে কিছুই জানতো না। অপারেশনের সময় অ্যানার অনেক কষ্ট হয় কারণ ডাক্তার তাকে অজ্ঞান না করিয়ে অ্যাবর্শন করছিল। এত ব্যথার ফলে অ্যানার অনেক ব্লিডিং হতে লাগে আর সে সেখানেই তখন মারা যায়। এখন অ্যানার আত্মা নিজের শরীর ছেড়ে দিয়েছিল। সে এরপর নিজের বডিটিকে অপারেশন টেবিলে পড়ে থাকতে দেখতে পায়। সে না এখন তার জীবনে আবার ফিরে যেতে পারবে আর না সে তার বাচ্চাকে বাঁচাতে পারলো। অ্যানা এখন সবাইকে ঘৃণা করছিল, এমনকি নিজের মাকেও, কারণ তার জন্যই তো অ্যানাকে এবং তার বাচ্চাকে মরতে হলো। আমরা দেখতে পাই অ্যানার মা অ্যানার রুম থেকে তার সব জিনিসপত্র নিতে এসেছিল, কিন্তু রুমে ঢুকতেই সে অ্যানার কান্নার শব্দ এবং চিৎকারের শব্দ শুনতে পায়। অ্যানার শব্দ শুনে তার মা তো সেখান থেকে চলে যায়, কিন্তু অ্যানা সেই বিল্ডিং এই রয়ে যায় নিজের বাচ্চার সাথে। এইদিকে বিল্ডিং এর অনার সবাইকে বলতে থাকে যে অ্যানার মৃত্যু হয়ে গেছে, কিন্তু কিভাবে হলো সেটা কেউই জানে না। আস্তে আস্তে সেই বিল্ডিং এ থাকা সবাই অ্যানার আত্মাকে দেখতে পেতে লাগে। সে তাদের মারতো না ঠিকই, কিন্তু তাও সেখানে থাকা লোকেরা ভয়তে সেই বিল্ডিং ছেড়ে চলে যায়। তখন থেকেই সেই বিল্ডিংটা হন্টেড হাউসে বদলে গিয়েছিল। তখন সেই বিল্ডিং এর ওনার অ্যানার মাকে বলে যে অ্যানার প্রপার ফিউনারেল হওয়া এখনো বাকি আছে, এই জন্য তার আত্মা এখনো এখানে ঘোরাফেরা করছে। সেই অনার অ্যানার মাকে রিকোয়েস্ট করে যাতে সে অ্যানার ফিউনারেল সম্পূর্ণ করে আর এর ফলে তার আত্মা শান্তি পাবে। অ্যানার মা সবকিছু করে যাতে অ্যানা শান্তি পায়, কিন্তু এইসব করে কিছুই হয় না। অ্যানার আত্মা এখনো সেই বিল্ডিং এ আছে। এরপর সেখানে থাকা কয়েকজন লোক একটি প্রিস্টকে ডেকে আনে যাতে সে অ্যানার আত্মাকে সেখান থেকে তাড়িয়ে দিতে পারে, কিন্তু সেও অ্যানার সামনে টিকতে পারে না। সেই প্রিস্টটাকেও নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালাতে হয়। এরপর অ্যানার মা একটি আত্মা তাড়ানোর মহিলাকে ডাকে যে আত্মাদের সাথে কথাও বলতে পারত, কিন্তু অ্যানা সেই মহিলাটিকেও ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। অ্যানা এই বিল্ডিং থেকে যেতে চাইছিল না কারণ সে নিজের হারানো ভালোবাসা চাইছিল, যে হলো ম্যাক। এইদিকে ম্যাক এইসব কিছুই জানতো না আর সে প্রতিদিন অ্যানাকে কল মেসেজ করেই যেত, কিন্তু সে যখন থেকে অ্যানার কল মেসেজের কোনো উত্তর পাচ্ছিল না তখন সে অ্যানার সাথে দেখা করতে ফিরে আসে আবার শহরে। ম্যাকের নজরে সেই বিল্ডিং আর অ্যানা একই ছিল। এরপর অ্যানা ম্যাককে বলে যে এটা আমাদের বাচ্চা, আমি এর কথা আগে বলিনি কারণ আমি ভয় পাচ্ছিলাম যে তুমি যদি এই বাচ্চাটি অ্যাকসেপ্ট না করো। ম্যাক বলে যে আমরা এখন একটি কমপ্লিট ফ্যামিলি। এরপর ম্যাক অ্যানাকে বলে যে আমরা কি ডিনার করতে বাইরে যেতে পারি। এটা শুনে অ্যানার বিহেভিয়ার একদম চেঞ্জ হয়ে যায় আর সে বাইরে যেতে চায় না। ম্যাকের এই ব্যাপারটা খুবই অদ্ভুত লাগে, কিন্তু তাও সে একাই বাইরে খেতে চলে যায়। সেইখানে লোকেরা সবাই সেই বিল্ডিং এর ব্যাপারে জানে, এই জন্য সবাই ম্যাককে ঘুরে ফিরে দেখতে লাগে।
ম্যাক ভাবে যে তারা যেহেতু বিয়ে করেনি এই জন্য হয়তো সবাই অ্যানাকে টোন কাটে, এই জন্যই হয়তো অ্যানা ঘর থেকে বেরোতে চায় না। ম্যাক এরপর আবার অ্যানার কাছে আসে আর বলে যে চলো আমরা বিয়ে করে নিই। তখন অ্যানা ম্যাককে কিছুদিন ওয়েট করতে বলে, কারণ সে জানতো যে যদি ম্যাক সত্যিটা জানতে পেরে যায় তাহলে ম্যাক তাকে ছেড়ে চলে যাবে। ম্যাক তার কথা মেনে নেয়, কিন্তু বন্ধুরা ম্যাক একদিন না একদিন তো এই সত্যিটা জেনেই যাবে। একদিন ম্যাক একটি শপে সেই বিল্ডিং এ থাকে একটি মেয়ের সাথে কথা বলে। সেই মেয়েটি ম্যাককে সত্যিটা বলার চেষ্টা করে, কিন্তু সেই দোকানের ওনার সেই মেয়েটিকে সত্যিটা বলতে বারণ করে। ম্যাক চলে যাওয়ার পর সেই দোকানের ওনার বলে যে ম্যাক আসার ফলে অ্যানা শান্ত হয়েছে, যদি ম্যাক চলে যায় তাহলে আবার অ্যানা আমাদের জীবন তছনছ করে দেবে, এই জন্য যেমনটা চলছে তেমনটা চলতে দাও। একদিন ম্যাক অ্যানাকে না বলেই নিজের মায়ের সাথে দেখা করতে চলে যায়, তাকে এই কথাটা বলার জন্য যে সে অ্যানাকে বিয়ে করবে। কিন্তু এটা শুনে ম্যাকের মা বলে যে তুমি এইসব কি বলছো, অ্যানা তো মারা গেছে। এটা শুনে ম্যাক শকড হয়ে যায়, কিন্তু তাও ম্যাক তার মায়ের কথা বিশ্বাস করে না, কারণ তার মনে হতো যে তার মা অ্যানাকে একদমই পছন্দ করতো না, এই জন্যই তার মা এইসব বলছে। ম্যাক এইসব নিয়ে অনেক চিন্তিত ছিল, কারণ কেউই সেই বিল্ডিং এ আসা যাওয়া করতো না, আর সেখানের আশেপাশের লোকেরা তার সাথে ভয় ভয় কথা বলতো। একদিন ম্যাক নিজের বাচ্চার ফটো তোলার চেষ্টা করে, কিন্তু সেই ফটোটি দেখতেই ম্যাক অনেক ভয় পেয়ে যায়। এর ফলে তার হাত থেকে ফোনটি পড়ে ভেঙে যায়। শব্দ শুনে অ্যানা সেখানে আসে আর সে ম্যাককে তার ফটো তুলতে বলে। এরপর তারা সেই ফোনটি দিয়ে একটি ফ্যামিলি ফটো তোলে। এরপর আমরা দেখতে পাই তারা একটি নর্মাল ফ্যামিলির মতোই জীবন কাটাচ্ছে। ম্যাকও তার মায়ের বলা কথাটি ভুলে গিয়েছিল। এরম ভাবেই একটি সপ্তাহ কেটে যায়। আমরা দেখতে পাই তাদের আত্মীয়রা একে অপরের সাথে কথা বলছিল। ম্যাক এক সপ্তাহ ধরে বিল্ডিং থেকে বাইরে বেরোয়নি। তারা ভাবতে থাকে যে অ্যানার আত্মা হয়তো ম্যাকের কোনো ক্ষতি করে দিয়েছে। আসলে সেই দিন দোকানে যে মেয়েটি ম্যাককে সব সত্যি কথা বলতে চাইছিল, সে আসলে ম্যাককে অনেক পছন্দ করত, এই জন্য সে ম্যাকের জন্য এত ভাবছিল। সেই মেয়েটি বলতে থাকে যে আমরা আমাদের স্বার্থের জন্য একটি ছেলেকে একটি আত্মার সাথে তো থাকতে দিতে পারি না। সে এরপর চায় ম্যাককে সব সত্যি কথা বলতে। তার এই কথাটি অ্যানা শুনে নেয়, আর অ্যানা রাতে সেই মেয়েটিকে জ্বালাতন করতে থাকে। এর ফলে সেই মেয়েটি এত ভয় পেয়ে যায় যে সে এখানকার ফেমাস মং এর কাছে যায়, যে আত্মা তাড়াতে এক্সপার্ট। একমাত্র ইনি আছে যে তাদের সাহায্য করতে পারবে। পরের দিনই সেই বিল্ডিং এর ওনার আর সেই মেয়েটি সেই মংয়ের সাথে দেখা করতে যায়। তারা দুজনে সেখানকার সিচুয়েশনের ব্যাপারে মংকে জানায়। এরপর মং তাদের সাথে যেতে রাজি হয়ে যায়। সেই বিল্ডিং এ ঢুকতেই মং অ্যানাকে অনুভব করতে পারে। এরপর মং একা 4th ফ্লোরে চলে যায়। অ্যানাও তাদের আগমন বুঝে যায়, এই জন্য অ্যানা ম্যাক আর তার বাচ্চাকে টারেসে পাঠিয়ে দেয়। এরপরই অ্যানা সেই মংকে ভয় দেখাতে আসে। অ্যানা ভাবছিল যে সে এতদিন যেভাবে সবাইকে তাড়িয়ে দিয়েছে, আজও নিশ্চয়ই সে সেইভাবেই একে তাড়িয়ে দেবে। কিন্তু মং অ্যানার আত্মাকে বাঁধতে লাগে। তখনই ম্যাক সেখানে চলে আসে আর সে মংকে অ্যানাকে ছেড়ে দিতে বলে। এরপর সেই মং ম্যাককে একটি মন্ত্র পড়তে বলে, যাতে সে অ্যানার মায়া থেকে বেরিয়ে আসতে পারে। এরপর অ্যানা সেই মং এর কাছে রিকোয়েস্ট করতে থাকে যেন সে ম্যাককে যেন কিছু না বলে, কারণ সে সারা জীবন ম্যাকের সাথে থাকতে চায়। এরপর ম্যাক নিজের চোখ বন্ধ করে, আর তখন সে সেই সময় চলে যায় যখন সে তার বাচ্চার ফটো তুলছিল আর তার ফোন ভেঙে গিয়েছিল। এবং আমরা জানতে পারি সেই সময় আমাদের পুরোটা দেখানো হয়নি। ম্যাক নিজের বাচ্চার এরকম ভয়ানক চেহারা দেখে তখনই নিজের হুঁশে ফিরে এসেছিল সে, আর সেও এখন অ্যানার আত্মাকে দেখতে পায়, যাকে সবাই দেখতে পেত। ম্যাক এরপর ভয়ে পালাতে যাচ্ছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পরে সে বুঝতে পারে যে অ্যানার এই সব কিছু তো তার জন্যই হয়েছে। এটা সেই মেয়েটাই যাকে সে ভালোবাসে, আর তার যাওয়ার পর সেই মেয়েটি কতটা কষ্ট পেয়েছে। কিন্তু রাস্তায় তখনই ম্যাকের অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর তার সেখানেই মৃত্যু হয়ে যায়। সে বুঝতে পারেনি যে সে এখন আত্মা হয়ে গেছে। আর এরপরই ম্যাক অ্যানার কাছে আবার ফিরে আসে। অ্যানা ম্যাককে দেখে বুঝে যায় যে ম্যাক আর বেঁচে নেই, কিন্তু অ্যানা ম্যাককে কিছুই বলে না। আর এরপর তারা একটি ফ্যামিলির মতো থাকতে লাগে।
কারণ এখন ম্যাক সবকিছুই জেনে গিয়েছিল। আর তারা দুজন মংকে তাদের ছেড়ে দিতে বলে। তাদের দুজনের জীবন শুরু হওয়ার আগেই শেষ হয়ে গিয়েছিল, এই জন্য তারা যদি এরম ভাবেই থাকতে চায় তাহলে থাকুক। মং তাদের এরকম স্বচ্ছ ভালোবাসা দেখে তাদের সেই ঘরে থাকার পারমিশন দেয়। আর তারা কথা দেয় যে তারা সেই বাড়ি ছেড়ে কোথাও যাবে না আর সেখানকার লোকেদের বিরক্তও করবে না। আর এরপর থেকেই সেই বিল্ডিং এ আর কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখা যায় না। এইদিকে ম্যাকের মাও অ্যানাকে অ্যাকসেপ্ট করে নেয় আর তারা এরম ভাবেই একসাথে হ্যাপি থাকতে লাগে। এর সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। আশা করি তোমাদের এই গল্পটা অনেক ভালো লেগেছে। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছেই সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।